সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো লাগবে। এই তো এখানে চলে এসেছি আমাদের পুরান বাড়িতে। এখান থেকে একটা দুধ কচুর যে ডগা, সেই ডগা নিয়ে যাব। আজকে শুটকি দিয়ে রান্না করব। দুধ কচুর ডগা আর অন্যান্য সবজিও নেব। সেই সবজিগুলো বাসায় আছে। এখান থেকে দুধ কচুর ডগা কেটে নেওয়ার জন্য চলে এসেছি। আমাদের এই বাড়িতে অনেক দুধ কচু গাছ আছে আর বিশাল বড় বড়। একটা ডগায় কিন্তু বেশ অনেকগুলো হয়ে যায়, প্রায় এক পাতিলা হয়ে যায়। এখান থেকে বড় একটা ডগা এখন আমি কেটে নিব। এখানে অনেক দুধ কচুর চারা হয়ে আছে, বড় ছোট। সবসময় আমরা এখান থেকে মাঝে মধ্যে খেয়ে থাকি। আর আমাদের এই সবজিগুলো অনেক বেশি মজা খেতে, কিন্তু বেশি একটা খাওয়া হয় না, মাঝে সাঝে খাওয়া হয়। যখন ঘরে সবজি না থাকে তখনই এই সবজিটা আমরা খেয়ে থাকি। আর এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা, গলা কিন্তু একেবারেই ধরে না। দুধ কচুর ডগা একটু গলা ধরবে না। এর ডগাও খাওয়া যায়, আবার পাতাও খাওয়া যায়। আজকে এই পাতা দিয়ে আজকে করলা ভাজি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। করলা ভাজি, তারপরে চিচিঙ্গা ভাজি দুধ কচুর পাতা দিয়ে একসাথে করলে বেশ মজা লাগে খেতে। এই তো দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা দুধ কচুর ডগা। এখন আমি দুই ভাগ করে কেটে তারপর নিয়ে যাব, না হলে কিন্তু নেওয়া যাবে না। বিশাল বড়, মাঝখান থেকে কেটে দুই টুকরা করে তারপর আমি এখন কচুটা নিয়ে যাব। দুইটা কচুই করে ফেললাম, না হলে কিন্তু নিতে কষ্ট হতো। আর এই বাড়িতে আমার ছোট ছেলেকে আজকে নিয়ে এসেছি। এই বাড়িতে এখন কেউই থাকে না, পুরো খালি পড়ে আছে। কিছুদিন পর আমরা আবার এই বাড়িতেই চলে আসব। এই বাড়িতে কিন্তু অনেক বড়, দোতলা। এখানে অনেকগুলো রুম আছে আর আমাদের নতুন বাড়িতে রুম একটু কম, থাকায় একটু সমস্যা হয়। সেজন্য আমরা আবার এই বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নিচ্ছি। দেখছি কবে আসা যায়, হয়তো খুব তাড়াতাড়ি আসা হবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো চলে এসেছি দুধ কচুর পাতা আর ডগা নিয়ে। আমাদের নতুন বাড়ি আর পুরান বাড়ি কিন্তু একেবারেই কাছাকাছি, রাস্তার এপার আর ওপার। এই তো বসে পড়েছি এখানে সব সবজি নিয়ে কেটে নেওয়ার জন্য। এখানে দুধ কচু নিয়েছি, তারপরে কাঁচামরিচ আর গাছের ধুন্দুল নিয়েছি। গাছের ধুন্দুল দিয়ে দুধ কচু, বেগুন, আলু দিয়ে শুটকি রান্না করব। এই ধুন্দুলগুলো কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে গাছ থেকে যখন পেরে এনেছিলাম। আর এখানে করলা ভাজি করব বেগুন দিয়ে। সব কিন্তু কেটে বেছে নেওয়া হয়ে গিয়েছে। আমি চলে এসেছিলাম অল্প কিছু তরকারি কেটে, তারপর আমার শাশুড়ি মা, আমার যাও এসে এখানে আমাদের সাহায্য করেছে, কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে। আর আমি পাশে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আজকে মাছ রান্না করব বেগুন দিয়ে। এই মাছগুলো সব পেটি একসাথে রেখেছি। পেটি খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। গাদার পিস থেকে পেটির পিস কিন্তু খেতে বেশি মজার হয়, তাই সবগুলো পেটি একসাথে রেখেছি। আজকে পেটি দিয়ে বেগুন আলু ঝোল রান্না করব, সাথে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মশলা রেডি করে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন সব কিছু দিয়ে দিয়েছি। আর এই তো শুটকি তরকারির মধ্যে সব কিছু দিয়েছি, ধুন্দুল, তারপরে কচুর ডগা, বেগুন, আলু সব কিছু দিয়ে শুটকি তরকারি রান্না করব। এই তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একে একে রান্নাটা করে নেব। শুটকিও নিয়ে এসেছি, শুটকিগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে মাছ ভেজে তারপর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন মশলাটা ঢেলে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সবজিগুলো। আর রান্নার মধ্যে আপনাদের ভাই আবার এখানে শালুক কিনে নিয়ে এসেছে। শালুক খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমি আর আমার শাশুড়ি মা দুজনেই বেশি পছন্দ করি শালুক খেতে। এই শালুকগুলো রাতের বেলা সেদ্ধ করব খাওয়ার জন্য। এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে রান্নায়, সেজন্য এখন আর এগুলো সেদ্ধ করব না, এখন রেখে দিচ্ছি। এখানে আমার শাশুড়ি মা এখনও কাটাকাটি করছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার যাও পাশাপাশি একটু কাজে সাহায্য করছে। এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আমি এখানে আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম। এগুলো এখন ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। বেগুন আর আলুগুলো কিন্তু দেখতে দেখতেই কষানো হয়ে গেল। এখন এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে রান্না। ঝোলটা একটু ভালো করে বলক আসলেই কিন্তু মাছগুলো দিয়ে দেব। আর ঝোলটা ভালো করে ফুটে নিলেই রান্না শেষ। রান্না সব কিছু রেডি করে নিলে কিন্তু রান্না করতে তেমন সময় লাগে না, আর রেডি করতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। আর এখন আমি শুটকির তরকারিটা বসিয়ে দেব।
শুটকির তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এখন ভাজিগুলো রান্না করে নেব। শুটকির তরকারি ভিডিওটা কিন্তু আমার হাতে টিপ লেগেই ডিলিট হয়ে গিয়েছিল আর পরে এখানে অ্যাড করা হয়নি। এখানে এখন আমি ভাজি বসিয়ে দিলাম। কচু শাক দিয়ে আমি কিভাবে ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কচু শাকগুলো অনেক ছোট ছোট করে চিকন চিকন করে কেটে দিয়েছে আমার শাশুড়ি মা। আর এখানে পেঁয়াজ আর করলাও কেটে নিয়েছি, একসাথে ভাজিটা বসিয়ে দিলাম। এখানে শুধু একটু লবণ দেব, আর কিছুই দেব না। তেল আর লবণ দিয়ে ভাজিটা করে নেব। আমরা ভাজিতে এমনিতেও আস্ত কাঁচামরিচ দিয়ে থাকি অনেক সময়, আবার অনেক সময় দিই না। যদি কারো ঝাল খেতে ইচ্ছা করে তাহলে আস্ত কাঁচামরিচ দিয়ে খেয়ে না। আর এই ভাজিটা এত সুন্দর সবুজ হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। দেখতেই বুঝতে পারবেন ভাজিটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। ভাজিটা দেখতে সবুজ সবুজ লাগছিল, কিন্তু করলাটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো রান্নাবান্না শেষ আমার, সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি। বেগুন আলু দিয়ে মাছের ঝোল, তারপর করলা ভাজি করেছি কচু শাক দিয়ে, আর এখানে শুটকির তরকারি রান্না করেছি। এটা তো ডিলেটই হয়ে গিয়েছিল। শুটকির তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আর সাথে এই তো ভাত। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন আবার চলে যাচ্ছি খামার বাড়িতে। খামার বাড়িতে আজকে আরও বেশ কিছু গাছ লাগাবো। লাউয়ের চারা এনেছে আপনাদের ভাইয়া, তারপরে কালো মরিচের চারা এনেছে, সেগুলো কিন্তু লাগানো হয়নি। আগের দিন এনেছিল, আগের দিন যে বাড়িতে আমরা থাকি সেই বাড়িতে লাগিয়েছিলাম। আর আজকে চলে যাব খামার বাড়িতে। খামার বাড়িতে এই গাছগুলো লাগিয়ে দেব। এই তো এখানে বসে পড়েছি গাছ লাগানোর জন্য। আমি মাটিগুলো একটু আলগা আলগা করে খুঁড়ে নিয়ে তারপরে এখানে প্রথমে লাউয়ের চারাগুলো লাগিয়ে দেব। আর এই লাউয়ের চারাগুলো কালকে এনেছিল, লাগানো হয়নি। আজকে আমার যা আর আমি চলে এসেছি খামার বাড়িতে গাছগুলো লাগিয়ে তারপরে পানি দিয়ে তারপরে যাব। এই লাউয়ের চারাও লাগিয়েছি, সাথে লাউয়ের গাছও লাগিয়ে দিলাম। যেটাই আর কি হয়, এমনিতে গাছ লাগানো এবার অনেকটাই লেট হয়ে গিয়েছে, তাই আপনাদের ভাইয়া কিছু চারাও কিনে এনেছে। এই চারাগুলো লাগিয়ে দিলাম, যদি হয়ে যায় তাহলে কিন্তু ভালোই হবে। এখানে বেশ অনেকগুলো চারা এনেছে, তারপরে এই চারাগুলো এখন সব লাগিয়ে নিচ্ছি। এইভাবে এখন সবগুলো গাছ লাগিয়ে নেব। লাগিয়ে তারপর আমাদের পুকুরে থেকে পানি তুলে এখানে পানি দিয়ে যাব। এখানে এখন পানির সমস্যা নেই। কিছুদিন আগে আমরা গাছ লাগাতে পারিনি, এখানে পানি ছিল না, সেজন্য। এখন বৃষ্টিতে তো পুকুর পুরো ভরে গিয়েছে, আর পুকুরেও কিন্তু মাছ ছেড়েছি, সেটাও আপনারা দেখতে পেয়েছেন। এই তো আমাদের পুকুরটা অনেক বেশি সুন্দর। চারপাশে অনেক ধরনের কলা গাছ, আম গাছ, জাম গাছ, বিভিন্ন ধরনের গাছ আমাদের পুকুরের পাড়েও আছে। তারপর জাম্বুরা গাছ, পেয়ারা গাছ, আম গাছ, সাজনা গাছ, অনেক ধরনের গাছ আছে আমাদের খামার বাড়িতে। পুকুরের চারপাশেও লাগানো আছে আর খামার বাড়ির চারপাশেও লাগানো আছে। এই তো গাছগুলো কিন্তু আমার লাগানো হয়ে গিয়েছে, লাউ গাছগুলো। এখন আমি মরিচ গাছগুলো লাগিয়ে নেব। আর এই মাচাতেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ধুন্দুল হয়, এখান থেকে ধুন্দুলও পেরে নিয়ে যাই আমরা। এতদিন হয়নি বৃষ্টির কারণে, এখন বৃষ্টি কমে গিয়েছে, এখন ভালোই ধুন্দুল হচ্ছে। আরও কিছু লাউ গাছ আছে, সেগুলো লাগিয়ে দিচ্ছি। 2 জায়গায় লাউ গাছ লাগালাম, এক জায়গায় লাগানো শেষ, আর এই জায়গায় আর কিছু এই গাছগুলো লাগিয়ে তারপর আবার মরিচ গাছ লাগাবো। সবগুলো গাছ লাগিয়ে তারপর আমি সুন্দর করে পানি দিয়ে চলে যাব। আর পানি দিতে দিতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। বাসায় যেতে যেতে আমাদের মাগরিবের আজান দিয়ে দিয়েছে। লাউ গাছগুলো লাগানো হয়ে গিয়েছে, এখন মরিচ গাছগুলো লাগিয়ে নেব, তারপর পানি দিয়ে বাসায় চলে যাব। পুকুর থেকে 1 বালতি পানি তুলে এনেছি। এই পানিগুলো এখন লাউ গাছে আর সব মরিচ গাছে দিব, দিয়ে তারপর চলে যাব বাসায়। মরিচ গাছগুলোতেও পানি দিয়ে দিলাম, এরপর বাসায় চলে যাব। সব কাজ কিন্তু খামার বাড়ির অলমোস্ট শেষ, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এখন তাড়াহুড়া করে বাসায় চলে এসেছি। আর আসার পরে কিন্তু বাচ্চাদের পড়ালেখা শেষ। এখন একটা পার্সেল চলে এসেছে আমাদের বাড়িতে। এটা আমার ছোট দেবর আমার শাশুড়ির জন্য আর আমার ননদের জন্য পাঠিয়েছে। এখানে 3টা কাঁসার গ্লাস, এই গ্লাসটা হলো কাঁসার আর 2টা হলো তামার। কাঁসার গ্লাসটা আমার শাশুড়ি মায়ের জন্য এনেছে, এই গ্লাসটা দিয়ে আমার শাশুড়ি মা এখন পানি খায়। আর এখানে 2টা তামার গ্লাস, এই গ্লাসগুলো বেশ সুন্দর ছিল আর প্রচুর দাম। এসব জিনিস কিন্তু দেখলে মনে হয় এত দাম না, 3টা গ্লাসের দাম প্রায় 5,000 টাকা। খুবই সুন্দর ছিল গ্লাসগুলো, আর এই গ্লাসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। একবারে চকচক করছে, বাচ্চারা সবাই বলছে স্বর্ণের গ্লাস। সবাই কিন্তু অনেক আনন্দ করছে গ্লাসগুলো দেখে।
এই তো তিনটা গ্লাসে এখন খুলে নেওয়া হলো। গ্লাসগুলো দেখতে অনেক বেশি সুন্দর। এখন সবাই মিলে আমরা গ্লাসগুলো দেখছি। তারপর আমার যা কেক বানিয়েছে কেকটাও কেটে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছোট্ট একটা কেক বানিয়েছে, শেষ কেকটা এখন কেটে আমরা খাবো। গ্লাসগুলো খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন। এই গ্লাসগুলো দিয়ে এখন সবাই পানি খাওয়া হচ্ছে। এই তো এখানে ছোট্ট একটা কেক বানিয়েছে আমার মেঝোজা। এই কেকটা এখন কেটে আমরা খেয়ে নেব। অনেক ছোট কিন্তু খেতে বেশ মজাই ছিল, লম্বা হয়েছিল। ছোট্ট একটা গ্লাসের মধ্যে এই কেকটা বানানো হয়েছিল। এখন কেকটা কেটে